আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিকটা হলো বর্তমানে বাংলাদেশে যেই রাম মন্দির নিয়ে যেই কথাগুলো চলতেছে। আচ্ছা, আপনারা দেখেন যে রাম মন্দির হতেই পারে, আমাদের দেশে যত আমরা হিন্দু মুসলমান আর অন্য জাতি আছি, তারা মন্দির করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তবে মন্দির অবশ্যই তাদের যে একটা পুজোর ঘর থাকে, ওটার ভিতরে তো হবে মূর্তিটা, নাকি যে তারা মূর্তি নাকি বানাবে, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই। তারা ধর্ম তারা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি। কিন্তু ইদানিং তারা আসলে এই যে যে মূর্তিটা বানাবে, আসলে এটা হলো তাদের একটা উদ্দেশ্য, আর এটার বাস্তবায়ন এবং এটার এজেন্ট হলো ভারত আর বাংলাদেশ আওয়ামী লীগ, যারা বর্তমানে নিষিদ্ধ আছে। তাদের ইন্ধনে এটা হইতেছে। আসলে যে রাম মূর্তি নাকি আসলে এটা কিন্তু তাদের আসলে ইস্যু না। তারা, আপনারা দেখেন যে বর্তমানে যে ভাষণগুলো দিতেছে, তারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্ডিয়ার পতাকা উড়াবে এবং তারা আলাদা প্রদেশ করবে এবং শেখ হাসিনাকে ভিড়ের বেশে নিয়ে আসবে। তাদের এই কথাগুলো থেকে আসলে বোঝা যায় তারা আসলে যে কোনো একটা কিছু বাস্তবায়নের জন্য তারা এইগুলো করছে। তবে আমি একজন মুসলমান হিসেবে বলবো যে আমাদের যে মুসলিম ভাইরা আছে, তারা অবশ্যই ধৈর্য সহকারে কোনো বিশৃঙ্খল না করে এটার প্রতিহত করবে এবং আমাদের দেশে অবশ্যই একজন নির্বাচিত সরকার আছে, প্রশাসন আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আসলে রংপুর যেই বিভাগটা, এটা নিয়ে কিন্তু ইন্ডিয়া অনেক আগের থেকেই ষড়যন্ত্র করতেছে। তাই আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা, তাদের ওদিকে একটু নজর বেশি রাখা উচিত এবং প্রশাসন একটু দৃষ্টি রাখা উচিত। এবং এত বড় একটা মূর্তি বানিয়ে ফেললো ওরা, এটা তো আর একদিনে দুদিনে হলো না। তারা কি এটা প্রশাসন থেকে কোনো অনুমতি নেয় না, নাকি কিচ্ছুই বুঝি না? তাই সরকারের কাছে অবশ্যই এটা রিকোয়েস্ট থাকবে, সরকার যেন এটার প্রতি খুবই খেয়াল দেয়। এবং আসলে তারা যে রাম মূর্তি কি বানাবে, এটা তাদের ব্যাপার। তবে অবশ্যই এটা তাদের যে মন্দির, ওটার ভিতরে হতে হবে, কারণ এটা খোলা মাঠে তো আর একটা মূর্তি বানানো যাবে না, কারণ এটা আমাদের অবশ্যই মুসলমান দেশ। তবে এটা হলো যে তাদের একটা ইস্যু, যে আমলিক যে নিষিদ্ধ সংগঠন, তাদেরকে আবার এখানে নিয়ে আসা, ইন্ডিয়ার যেসব ষড়যন্ত্রকারী আছে ওগুলো বাস্তবায়ন করা। তবে সরকারের কাছে আমার অবশ্যই অনুরোধ থাকবে, সরকার যেন এদিকে দৃষ্টি দেয় এবং এটার নেপথ্যে কী আছে, গোয়েন্দা সংস্থাকে এটা খুঁটিয়ে দেখতে হবে। এবং বাংলাদেশে যে উগ্রবাদী হিন্দু, তাদের স্লোগান দেখেন সেম ইন্ডিয়ার মতো, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এটার বাস্তবায়ন কি, এদেরকে ধরতে হবে। তারা হিন্দু বলে তাদেরকে কিছু বলা যাবে না, ধরা যাবে না, এমন কোনো কথা না।